সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, যেই দোয়াটি কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আমরা যদি সকালে বিকালে সেই দোয়াটি পাঠ করতে পারি, ঈমানের সহিত আমাদের মৃত্যু হবে। অর্থাৎ আমরা যখন মৃত্যুবরণ করব, আমরা ঈমান নিয়ে মুসলমান হিসাবে মৃত্যুবরণ করব। সুবহানাল্লাহ। দেখুন, আপনি যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারেন, আপনার কপাল কিন্তু খুলে যাবে, আপনার তাকদীর পরিবর্তন হয়ে যাবে। আপনার মৃত্যুর উপরে রব্বুল আলামিন রাজি থাকবেন, খুশি থাকবেন, আপনি জান্নাতে যাবেন। আপনাকে কবরের ভেতর কোনো ধরনের আযাব দিবেন না। কবরের ভেতর অনেক 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 শান্তিতে আপনি থাকবেন, যদি মুসলমান হয়ে মুমিন হয়ে ইন্তেকাল করতে পারেন। এজন্য আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব। শব্দে শব্দে আপনি শিখে নিতে পারবেন। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে অনেক আগেই তথ্য দিয়েছেন, ইনফরমেশন করেছেন রব্বুল আলামিন। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইনফরমেশন আয়াত কোট করেছেন যে, মানুষ তোমরা আমানুত্তাকুল্লাহা, তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, যতটুকু ভয় করার প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি ভয় করার কথা আল্লাহ বলেছেন, হাক্কা তুকাতিহি। যে পরিমাণ ভয় আল্লাহকে করতে হয়, সেই পরিমাণ ভয় আমাদেরকে করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন, হুকুম করেছেন। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ কখনো করবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন তোমরা মুসলমান না হয়ে, মুসলিম না হয়ে, ইমানদার না হয়ে মৃত্যুবরণ করবা না। এটা কোরআনের আয়াত। তো আল্লাহ যেহেতু নিষেধ করেই দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক আগে সতর্ক করে দিয়েছেন, মুসলিম না হয়ে, ইমানদার না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না। আল্লাহ তাআলা বলেই দিয়েছেন। বিধায় আমরা যদি মুমিন না হয়ে, মুসলিম না হয়ে আমরা যদি কবরের জগতে চলে যাই, কবরের ভেতরেই চলে যাই, তাহলে আল্লাহ যে আমাদেরকে অনেক আগেই জানিয়ে দিয়েছেন, মুমিন না হয়ে, মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করার জন্য বলে দিয়েছেন, তাহলে আমরা আল্লাহ তাআলার বিধানটা অমান্য করে ফেলেছি, বিদায় কবর শাস্তি পেতে হবে। এই জন্য ভাই, মুমিন হিসাবে মৃত্যুবরণ করা, মুসলিম হিসাবে মৃত্যুবরণ করা, এটা অনেক ভাগ্যবান ব্যক্তিদের কাজ। কেননা ঈমান অমূল্য ধন, করিও যতন। যে কেউ চাইলে মুমিন হয়ে, মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারে না। যে কেউ চাইলে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করেন, দয়া করেন, সে ব্যক্তি মুমিন হয়ে, মুসলিম হয়ে মৃত্যুবরণ করে। আপনি কেমন মুসলমান? আপনার বাবা মুসলমান, আপনার মা মুসলমান, আপনি যে ঈমান নিয়ে কবরে যেতে পারবেন, মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারবেন, এই কথাটা অন্তত আপনি আমাকে নিশ্চিত বলতে পারবেন না। কেননা হাজার হাজার ইতিহাস, তারিখের কিতাব পড়লে সেখানে আমরা পাই
সারা জীবন আল্লাহর বিরুদ্ধে কাজ করেছে, সারা জীবন রসুলের বিরুদ্ধে কাজ করেছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে মৃত্যুবরণ করার আগে জিহাদে গেছেন নবীজি, জিহাদে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছেন, এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, একটা রোজা রাখেন নাই, এক টাকা সদকা করেন নাই, জিহাদে গিয়ে শহীদ হয়ে গেছে, জিহাদ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আমার এই সাহাবী শুধু মুমিন হয়ে মরেছে, ঈমানদার হয়ে মরেছে, তার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। এই ব্যক্তির, এই সাহাবীর কপাল অনেক ভালো। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছেন, মুসলমান হয়েছেন, মুমিন হয়েছেন, কিন্তু এক ওয়াক্ত নামাজ না পড়ে, একটা রোজা না রেখে শুধু ঈমানের সহিত মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা তার জন্য জান্নাত থেকে ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন যে তাকে বহন করার জন্য, তাকে রিসিভ করার জন্য। এজন্য বলি, কথাটা মনে রাখেন, ঈমান অমূল্য ধন, ঈমান অমূল্য ধন, করিও যতন। ঈমান অনেক বড় সম্পদ, এটা আমাদের কন্ট্রোল করতে হবে, হেফাজত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যে মালিক ঈমানের সহিত মৃত্যু দিয়েন, ঈমানের সহিত মৃত্যুবরণ করতে চাই। আল্লাহর কাছে দোয়া করতেই থাকবেন, দোয়া করতেই থাকবেন। কেননা এমনও হতে পারে আপনি যদি মুসলমানের ঘর হয়েছেন, বসে থাকেন, দোয়া করেন না, কারণ কোন সময় আল্লাহ হেদায়েত তুলে ফেলেন, মৃত্যুবরণ করার সময় যদি ঈমানবিহীন কবরে চলে যান, আপনার ঈমান যদি নাই থাকে, কসম খোদা কবর অনেক অনেক কঠিন আযাব হবে। কবির কথাই সত্য, ফাইন্না তরিক মাখাফুন মাখাফ। কবি বলে দিয়েছেন, ও মানুষ, কবরে ঈমান ছাড়া যাইও না। ফাইন্না তরিক মাখাফুন মাখাফ। কবর অনেক ডিয়ারিং, কবর অনেক ভয়ঙ্কর একটা জায়গার নাম। এখানে কোনো পরিচিত কেউ নয়, সবারই যেতে হবে। বিদায় যারা মুমিন না, যারা মুসলমান না, সারা জীবন মুসলমানের ঘরে ছিলেন, কিন্তু আপনার কপালটা কতই না খারাপ, মৃত্যুবরণ করার আগে আপনি বেঈমান হয়ে গেছেন, মাআযাল্লাহ। আর ওই সমস্ত ব্যক্তিদের কপালটা কতই ভালো, সারা জীবন আল্লাহ রসুলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কাজ করেছেন, ঈমান নিয়ে কবরে গিয়েছেন, তাদের জন্য কবর আযাব মাফ, কসম খোদা। এজন্য বারবার বলি, ঈমান অমূল্য ধন, করিও যতন, এটা কোনোভাবে হারানো যাবে না। সাহাবা ইকরাম আজমাইন রিদওয়ানুল্লাহি আজমাইন, এরা বারবার ঈমান যেন না ছুটে, ঈমান যেন শক্ত থাকে, মজবুত থাকে, মুমিন হয়ে যেন কবর যেতে পারে। এরা সবসময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসতেন আর নবীজিকে জিজ্ঞেস করতেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান কিভাবে নবায়ন করতে পারি, কিভাবে মজবুত করতে পারি? অনেক অসংখ্য অগণিত সাহাবীদের প্রশ্ন এটাই ছিল যে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমল করব যে আমল করার বদৌলতে আল্লাহ আমার ঈমান মজবুত রাখবেন, ঈমান যেন না যায়। সাহাবী কেরাম, তাদের বাড়ি ঘর, টাকা পয়সা কিচ্ছু নাই, ওকে, কিচ্ছু নাই। আপনি এটা বলতে পারবেন, এরা মনে করতেন আমার সম্পদ যেতে পারে, আমার টাকা যেতে পারে, আমার ইজ্জত সম্মান যেতে পারে, এটা অস্থায়ী, কিন্তু আমার ঈমান যেন হারিয়ে না যায়, আমার ঈমান যেন মজবুত থাকে, এটা চেষ্টা করতেন। তারা দুনিয়ার সব কিছু হারিয়েছেন। অনেকেই তো নিজের মা বাবা পর্যন্ত ছেড়ে দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে। মা বাবা তাদেরকে ছেড়ে দিয়েছে, গরু ঢুকতে দেয় নাই, গায়ের শরীরের পোশাকগুলো পর্যন্ত খুলে ফেলেছে। অনেক সাহাবীদের শরীরের পোশাক পর্যন্ত খুলে ফেলেছে, শুধু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমানদার হয়ে যাওয়ার কারণে তাদেরকে
শরীরের পোশাক পর্যন্ত দেয়নি আত্মীয় স্বজন। তাদের কাছ থেকে জিজ্ঞেস করে আসেন, তাদের কাছে যান, তাদের খবরে কোনো জান্নাতুল বাকিতে আছে। তারা ঈমান আনার কারণে তাদের কত কষ্ট হয়েছে। আজকে তো আমরা নেতার পেছনে ঘন্টার পর ঘন্টা সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুরি, নেতার পেছনে 500 টাকার বিনিময়ে নামাজের কোনো খবর থাকে না। নেতার চরিত্র ফুলের মতো পবিত্র বলতে আমরা একটুও চিন্তা করি না। ও মেরে দোস্ত, কি বলবেন কাল কিয়ামতের ময়দান? আপনার ঈমান চলে যাচ্ছে, আপনি মুসলমান থেকে গায়রে মুসলমান হয়ে যাচ্ছেন। ওকে, এজন্য আসুন আমরা বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ আমাদেরকে যখন মৃত্যু দিবেন, আমাদেরকে মুমিনের মৃত্যু দিয়েন, মুসলমানের মৃত্যু দিয়েন। আল্লাহ মুসলমান হয়ে, মুমিন হয়ে, মুসলিম হয়ে এন্তেকাল করতে চাই। আমি মুসলিম ছাড়া, মুমিন ছাড়া মৃত্যুবরণ করতে চাই না। মালিক, আমাকে মুসলমান হিসাবে মৃত্যুবরণ দিয়েন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন মেরা আজিজ। আমরা চাইলে সেই দোয়াটি পাঠ করতে পারি। ওকে, কোরআনুল সূরা আরাফের মধ্যে আপনারা আয়াতটি পেয়ে যাবেন। আয়াতটি সহি শুদ্ধ করে পড়তে থাকবেন, তেলাওয়াত করতে থাকবেন মোনাজাতের মধ্যে। এটার অর্থ আমি কি বললাম, যদি দোয়াটি প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারবেন, মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারেন, ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারবেন, যেটা আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। সো দোয়াটি এখনই শিখে ফেলুন, আর পাঠ করতে কিন্তু বলবেন না। আপনি শুধু নামাজের পরে পাঠ করবেন ওইরকম না, আপনি চাইলে যে কোনো টাইমে পড়তে পারেন। দোকানে বসে আছেন, অফিসে বসে আছেন, মোনাজাত এমনিতে করতেছেন, তখন দোয়াটি পাঠ করতে পারেন। দোয়াটি সহি শুদ্ধ করে স্ক্রিন লক্ষ্য করুন। দোয়াটি হচ্ছে রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। আবার খেয়াল করুন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। খেয়াল করুন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। এই হচ্ছে দোয়া। আমরা যদি ইনশাআল্লাহ হাঁটতে, বসতে, চলতে, ফিরতে সহি শুদ্ধ করে পাঠ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের ইনশাআল্লাহ মৃত্যু এমন দিবেন আমরা যেন মুসলমানই ছিলাম। আর মুসলমান হিসাবে যখন ইন্তেকাল করব, আমাদের আর কোনো বই থাকবে না। কিসের বই ভাই? আমরা মরব তো জান্নাতে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। কেননা কুরআনুল কারীমের ইনফরমেশন আমি শুরুতে বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মানুষ, তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। তো আমরা মুসলমান হয়ে যদি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহর হুকুমটা আমরা রাখতে পারলাম, এন্ড মরব তো জান্নাতে ইনশাআল্লাহ চলে যাব। আপনিও পাঠ করবেন, আপনার ছেলে মেয়েদেরকে দোয়াটি শিখিয়ে দিবেন, আপনার স্ত্রীকে পাঠ করার জন্য বলবেন, বন্ধু বান্ধবদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে দোয়াটি শেখার সুযোগ করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ আমরা যার কথাগুলো শুনছি, আল্লাহ আপনি আমাদেরকে ধর্মের উপরে, ইসলামের উপরে আল্লাহ মুমিন হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দিলের মনের অশান্তিগুলো দূর করে দিন, সকল নেক আশাগুলো আল্লাহ আপনি পূরণ করে দিন। আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।